আমি কারো শখের মানুষ না। আমি সেই মানুষ যে মানুষকে খুব সহজেই সবাই ছেড়ে চলে যায়। আমি সেই মানুষ যে মানুষকে কেউ কখনো জোর গলায় বলেনি আমি তোমাকে ভালোবাসি। আমি হলাম সেই মানুষ যে মানুষটি খুব সহজেই অবহেলা পায়। আমি সেই মানুষ যে কিনা আজ পর্যন্ত মানুষকে ভালোবাসে গিয়েছি, কিন্তু তার বিপরীতে তার ভালোবাসা খুঁজে পাইনি। আমি আসলেই একজন অবহেলিত মানুষ। প্রতিটা সময়ে বারবার আমি অবহেলিত হয়েছি। আমি হচ্ছে সেই মানুষ যে মানুষ কখনো কারো কাছে প্রিয় ছিলাম না, সব সময় অবহেলিত হয়েছি। যার কাছে আমি নিজেকে দাবি করেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, বলেছিলাম ছেড়ে যেও না, সে ছেড়ে গেছে। যে মানুষটাকে আমি বারবার বলেছিলাম যে তুমি আমাকে ছেড়ে যেও না, সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি যে মানুষটাকে বারবার বুঝাতে গিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি, আমি বারবার ওইখানেই ব্যর্থ হয়েছিলাম। যে মানুষগুলো বলেছিল তোমাকে ছেড়ে কখনো যাব না, সেই মানুষগুলো আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি সেই মানুষ যে যারা কিনা ক্ষণিকের সময়ের জন্য কাছে টেনে নেয়, সময় পুড়িয়ে গেলে আবার দূরে ঠেলে দেয়। আর আমি এই কষ্টগুলো মেনে নিতে পারি না, কারণ তারা আপন মানুষ থাকে, তারা প্রিয় মানুষ থাকে, তারা কাছের মানুষ থাকে। এই তাদের দেওয়া কষ্টগুলো, রাগ অভিমান আমি সহ্য করতে পারি না। তারা চাইলেই পারে একটা বার ভালোবাসি বলতে, চাইলেই ভালোবাসাটা যত্ন করে রাখতেও পারে, অথচ তারা বারবার অবহেলা করে দূরে ঠেলে দেয়, বারবার কাছে টেনে নিয়ে আবার দূরে ঠেলে দেয়। আসলে তারা কাছে রাখে না, দূরে ঠেলে দেয়। আমাদের জীবনে কত প্রিয় মানুষ, কত বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন আসে আবার চলে যায়। তারা আসে বা কেন, আবার কেনই বা চলে যায়। একটা কথা মনে রাখবেন, এই জীবনে আপনি আপনার ছাড়া এই জীবনে আপনার আর কেউ নেই। কারণ যত আত্মীয় স্বজন বা প্রিয় মানুষ আপনার জীবনে আসুক না কেন, কেউই আপনার জন্য আসবে না। সবাই আসবে নিজের জন্য। নিজের কাজ যখন পুড়িয়ে যাবে তখন আপনাকে আর প্রয়োজন হবে না। নিজের চাহিদা যখন পূরণ হয়ে যাবে তখন আর আপনাকে চাবে না, কারণ তারা আসেই তাদের নিজের চাহিদা পূরণ করার জন্য। আসলে শেষ পর্যন্ত কেউই থাকে না, কারণ কেউ আসে নিজের চাহিদা পূরণ করার জন্য, তাদের চাহিদা পূরণ হয়ে গেলে চলে যায়। আসলে ভাই, একটা কথা মনে রাখবেন, যখন আপনার নিজের ইনকাম থাকবে, যখন আপনি ভালো সময় কাটাবেন, তখন আপনার প্রিয় মানুষের অভাব হবে না। যখন ইনকাম থাকবে না, তখন আপনার প্রিয়জন, আপনজন, বন্ধু বান্ধব কেউই থাকবে না। তাই সবশেষে একটা কথাই বলবো, প্রিয়জন নামক কোনো শব্দ নাই। যা আছো তুমি, তোমার এটাই প্রিয়জন, এইটাই আপন, এইটাই। আর থাকার মধ্যে একমাত্র থাকার তোমার রব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।